এই প্রথমবার বাবার বাড়ি এসে আমাদের নিজেদের গাছ থেকে আম, জাম, জামরুল সবকিছু পেরে নিলাম। ছোটবেলা থেকে একটা আফসোস ছিল, আমাদের নিজস্ব কোনো গ্রামের বাড়ি নেই, না দাদার বাড়ি না নানুর বাড়ি, কারণ সবার বাড়ি শহরে ছিল। তো বর্তমানে আমার দাদার বাড়িতে শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা নাই বললেই চলে। আর তোমরা সবাই জানো আমরা 5 ভাই বোন, যার মধ্যে 4টা ভাই আর আমি একা সবার ছোট বোন। আমার সবার বড় ভাই বিলে জায়গা কিনেছিল যখন আমি অনেক ছোট ছিলাম। তো সেই বিলের জায়গাটাতে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক গাছপালা হয়েছে। তো জীবনে প্রথমবার বড় হয়ে আমি নিজ হাতে আম, জাম, আরমোস সবকিছুই আমাদের নিজেদের বাড়ি থেকে পাড়তে যাচ্ছি। আমার ভাই তো বলেছে যা খুশি ভালো লাগে সবকিছুই গাছ থেকে পেরে আমাদের ঢাকার বাসায় নিয়ে যেতে। তো আমি আজকে আমার মন মতো আম, জাম, আরমোস সবকিছুই গাছ থেকে পেরে নিয়েছি। এখন কিন্তু ছোটবেলার মতো সেই আফসোসটা আমার মনের ভিতরে নেই। এই যে নিজেদের গাছ থেকে এত সুন্দর পরিবেশে ফল পারলাম, এটার আনন্দটাই অন্যরকম। যদিও আজকে পাকা জাম কুড়াতে যে আমার হাতে একেবারে কষ ভরিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তোমরা অনেক আপুরে জানতে চাও আমি নাকি আগের থেকে ব্রাইট হয়ে গিয়েছি। আমি আমার স্কিন কেয়ারে কি ইউজ করে থাকি, তো আমি রিসেন্টলি বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজের সিরাম এবং ডে ক্রিমটা ইউজ করছি। আর এই সিরামটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা। আমি যখন এই সিরামটা আমার ফেসে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার স্কিনটা অনেক গ্লাসি লাগে। তো সিরাম অ্যাপ্লাই করার 10 থেকে 20 মিনিট পর আমি এই ডে ক্রিমটা ইউজ করে নিয়েছি। টু বি অনেস্ট, আমার কাছে নাইট ক্রিম খুব একটা ভালো লাগে না, এই জন্য এই ডে ক্রিমটা অ্যাপ্লাই করে থাকি। এই ডে ক্রিমটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ধীরে ধীরে ব্রাইট করা। আর এই ডে ক্রিমটা অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনটার সাথে সাথে অনেক বেশি ব্রাইট দেখায়, অনেকটা মেকআপ লুক ক্রিয়েট করে। তো বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজে কিন্তু এই ডে ক্রিমের অনেক অনেক রিভিউ আছে, তোমরা চাইলে তাদের রিভিউ গুলো দেখতে পারো। যাই হোক, আজকে আমি আমাদের এই বিলের বাড়ি থেকে অনেকগুলো জাম পেরেছি এবং এগুলোকে এখন হচ্ছে ওয়াশ করার পালা। কারণ আমি আবার যে কোনো ফল পেলে সেটাকে না ধোয়া পর্যন্ত একবারও খাই না। তো এখানে আমি আবার জামগুলোকে ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে আমি এটাকে টেস্ট করব। আলহামদুলিল্লাহ এই প্রথমবার নিজেদের বাড়ি থেকে গাছ পাকা জাম খেলাম। আর এই জামগুলো খেতে মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া এত সুন্দর সুন্দর ফল আমাদের গাছে দেওয়ার জন্য। সত্যি আজকে আমার মনটা ভরে গিয়েছে এত সুন্দর সুন্দর জাম দেখে। আজকে আমরা শুধুমাত্র একটা গাছ থেকে 5 থেকে 6 কেজির মতো জাম পেরেছি। তো এখানে আমি আবার আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে সবাইকে নিয়ে এসেছি। ওরা কিন্তু সবাই আমার আপন ভাইয়ের ছেলে মেয়ে। তো বাসায় যখন ওরা থাকে তখন কিন্তু একদমই কাজকর্ম করে না, আজকে শুধুমাত্র আমার জন্য আমাকে হেল্প করতেছে। ওরা প্রত্যেকেই কিন্তু আমার মতো হয়েছে। আমি যেমন বিয়ের আগে কোনো কাজকর্মই করতাম না, ওরাও ঠিক তেমনটাই হয়েছে। কারণ হচ্ছে আমাদের পরিবার থেকে আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দেয়, আর পরিবার থেকে একটু বেশি ভালোবাসা পেয়ে আমরা একটু বেশি আহ্লাদি হয়ে গিয়েছি। তবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিয়ের পর থেকে সবকিছুই কাজকর্ম করতে পারি। ওরাও ঠিক তেমনই বিয়ের পর শ্বশুর বাড়ি যেয়ে আলহামদুলিল্লাহ সব ধরনের কাজকর্মই করবে। আপাতত বাবার বাড়িতে রাজকুমারের মতো থাকতেছে। তবে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভাইয়ের মেয়ে কিন্তু অনেক বেশি লক্ষ্মী, ওদের ব্যবহার আচরণ খুবই মার্জিত এবং অনেক ভালো। এবং আমাকে আমার প্রত্যেকটা ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে সবাই কিন্তু মন থেকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, আজকের মতো জাম পাড়া শেষ, এখন শুধুমাত্র আম পাড়ার পালা। গাছ থেকে আজকে আম পাড়ার সময় আমটা ডিরেক্ট আমার হাতের মধ্যেই পড়েছে, আল্লাহ বাঁচিয়েছে, আমার মাথায় পড়েনি। এত উঁচা থেকে আমার মাথায় যদি এই আমগুলো পড়তো তাহলে আমার মাথা অনেক বেশি ব্যথা করতো। তো এইভাবেই কিন্তু আজকে মন ভরে অনেকগুলো আম নিয়েছি গাছ থেকে। আমাদের গাছে কিন্তু এখনো অনেক অনেক আম আছে, সবগুলো আম পারিনি, যেগুলো আমার কাছে মনে হয়েছে বড় হয়েছে এবং পেকে গিয়েছে ওগুলো নিয়ে এসেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।